নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধে হলেই বানিয়ে নিতে পারেন এ ধরনের একটি দারুণ স্ন্যাক্স রেসিপি। একদমই ইউনিক একটি রেসিপি বন্ধুরা, বানাতেও খুব কম সময় লাগে। আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার হলেও বানিয়ে দেখুন। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, আর একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি দুটো আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এদিকে একটা মিক্সি জারে সমস্ত আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি। একটা মিক্সি জারে সমস্ত আলুগুলোকে আমি নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, এমনি পেস্ট হয়ে যাবে। এবারে দেখুন খুব ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিলাম। এবারে আমি একটা বোলে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটা বোলে নিয়ে দেখে নিতে হবে যেন একটাও বড় অংশ না থাকে আলুর। তো দেখুন সমস্ত আলুগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে, একটাও কিন্তু বড় অংশ নেই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে এই দুটো জিনিসকেই একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখনই একটু সফট হয়ে যাবে এখানে যে আমরা আগে থেকে আলুটা পেস্ট করে রেখেছিলাম সেই আলুটা এখানে অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা, সে কারণে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন আলুটা একদমই শুকিয়ে গেছে জলটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 থেকে 1.5 কাপ মতো জল ব্যবহার করলাম, দিয়ে খুব ভালো করে আলুটাকে জলের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নেবে জলটাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবারে খুব ভালো করে একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। যখনই দেখবেন কড়াই ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা প্লেটে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আমি এখানে গোল গোল করে টিকির আকারে করে শেপ দিয়ে নিচ্ছি। একটা আমি তৈরি করে নিলাম, বাকিগুলোকেও সেমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি। এগুলোকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সবগুলোই আমি একই শেপে তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব এগুলোকে একটু ভেজে নিতে। এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে যেহেতু এগুলো আগে থেকেই রেডি করা রয়েছে। খুব বেশি সময় এগুলো ভাজতে লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। উল্টে দিচ্ছি, ও পাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে এই পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দুই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ক্রিস্পি করে নিচ্ছি।
এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপি কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। একদমই ক্রিস্পি আর ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমি এবারে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপি কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। খেতেও দুর্দান্ত টেস্ট হয়। একবার বানালেই দেখবেন আবার বানানোর অনুরোধ আসছে। এতটাই ভালো লাগে এই রেসিপিটি। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।